আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজ গরমের একটি আইটেম নিয়ে। তো চলুন আজ আমরা লঙ্কার আচার তৈরি করা আপনাদের শেখাই। তো সবাই সব ধরনের লঙ্কা আচার করেন, আমি একটু অন্য ধরনের করি। তো চলুন আমি তৈরি করা চালু করি। একটি কড়াতে প্রথম নিয়ে নিলাম ধনিয়া, আস্ত ধনিয়া, আস্ত শুকনা মরিচ, 5 ফোড়ন সব গোটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে মরিচ, সব মশলাগুলি আমি একসাথে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে লাল করে ভেজে নেবেন। এই মশলাটা আপনারা খালি আচারেই নয়, আপনারা এই মশলাটা আলুর চপ, যে কোনো চপ তৈরি করলে আপনারা দিতে পারেন। তো এই মশলাটা ইচ্ছা করলে আপনার বাড়িতে তৈরিও করে রেখে দিতে পারেন। যখন আপনার কোনো ভাজা আইটেম কোনো খাবেন, রান্নার আইটেমেও আপনি দিলে খুবই সুস্বাদু হয়। চপে, কোনো চচ্চড়ি। তো এইরকম চলুন আমরা এটা আচারে ট্রাই করব মশলাটা। আমার প্রায় কথা বলতে বলতে আচারের মশলা প্রায় রেডি হয়ে গেল। এটাকে আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। চলুন মিক্সিতে গুঁড়ো করা আমার হয়ে গেল। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি বোটা ছাড়িয়ে রাখা শুকনা মরিচ, দিয়ে দিয়েছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবারে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়া মশলাগুলি, সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব, প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। একটু বেশি করেই দিয়ে দেবেন, কারণ এই আচারটা প্রায় 1 থেকে 2 বছরের মতন সংরক্ষণ আপনারা করে খেতে পারবেন। এই আচারটা খুবই সুস্বাদু হবে। আপনারা আদা রসুন বাটাটা একটু বেশি করেই দেবেন। দেখুন আমি এখানে প্রায় 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দেবো এবার সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, কারণ আচারে কখনো রিফাইন তেল দেওয়া হয় না। সর্ষের তেলটা দিলে আচারের সেন্ট তবেই ছড়ায়। দেখুন আমার এখানে আচারটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আমার প্রায় মাখানো এখানে কমপ্লিট হয়েই গেল। আমি এই আচারেতে আপনারা চাইলেন একটু লেবুর রস অথবা কাঁচা আম কেটে দিয়ে দিতে পারেন। আমি এখানে লেবুর রস এবং একটা আম দুটো ইউজ করেছি, আপনারা যেটা হোক একটাও ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে পাতিলেবু নিয়েছি একটা, পাতিলেবুর রসটা দিয়ে দেবো। পাতিলেবুর রস একটা আস্ত না দিলেও হবে, আধখানা দিলেও হবে। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। ফের আমি একটা কাঁচা আম নিয়ে নিচ্ছি। দেখুন গরমের সময়ের কাঁচা আম। এই কাঁচা আমটা আমরা ছোট ছোট করে ফালি করে কেটে নেব, ঠিক এইভাবে। দেখুন, তো দেখুন আমি এখানে কাঁচা আমটা কেটে দিয়েছি এইভাবে। আপনারা খোসা শুদ্ধই কেটে দিতে পারেন অথবা খোসা ছাড়িয়েও দিতে পারেন। আমি খোসা শুদ্ধই এখানে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলুন আমরা রোদে দেওয়ার জন্য চলে এলাম প্রায় একটা দিনের জন্য। সারা দিন ধরেই এই আচারটা রোদ খাবে। তো দেখুন একদিন পরে চলে এসেছি। দেখুন আমার আচারটা প্রায় শুকনো হয়ে গিয়েছে, রসগুলো সব টেনে নিয়েছে লঙ্কাতে এবং আমেতে। তো আমার আচারটা এবারে বয়েমে দেওয়ার জন্য তৈরি। তো আমি এখানে কাচের বয়েম নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি। আচারগুলো তুলে দিলাম। আচারগুলো তুলে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। এক এক করে আচারগুলো আমি ভরে নেব বয়েমের ভিতরে। কাচের বয়েম নিতে হবে যাতে রোদের তাপটা বয়েমের ভিতরেই যায়। আমি একটু চেপে চেপে দিয়ে দেব। আপনার চাইলে পরে আবার এতে
লাল লঙ্কা এবং আরেকটু মশলা মিশিয়ে আপনি বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমার সরষের তেল কতটা দিয়েছি, তো যেন সরষের তেলটা ভর্তি হয়ে থাকে এমনভাবেই দিয়েছি আমি। বয়ামের ঢাকনা মুড়িয়ে নেব, নিয়ে এবার ফের রোদে দিয়ে দেবো। চলুন আমরা রোদে প্রায় 1 সপ্তাহের মতন রেখে দেব, তারপরে আমার আচারটা তৈরি হয়ে যাবে। রোদ্দুরের তাপটা যেন রোজ লাগে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমার আচারের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন, তাহলে আমার যে কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।